জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষ থেকে। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যত দ্রুত নির্বাচন হবে গণতন্ত্রের পথ ততই প্রশস্ত হবে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। যেই সরকারই হোক নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেবে, তার ভোটাধিকার ফিরিয়ে দেবে। ফিল্টারেশনটা এর মাধ্যমে করতে হবে। আর কোনো দ্বিতীয় পথ এখানে নাই। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। এবং সেটা হওয়াটা আমার কাছে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য কারো কাছে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে। যারাই করতে চেয়েছে তারা কিন্তু কেউ টিকে থাকে না, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপর আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের মাথায় রাজনৈতিক চিন্তা ঢুকিয়ে ফেসিবাদকে সুযোগ দেয়া যাবে না। আমরা সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য চাই। বিশেষ করে ছাত্র জনতার সাথে রাজনৈতিক দলসমূহের ঐক্য অত্যন্ত প্রয়োজন। আশা করি এই ঐক্যের পথে আপনারা কেউ বিভেদের প্রাচীর তুলে দেবেন না, কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় এই সরকার থেকে পদত্যাগ করে বাইরে গিয়ে তারা সরকার গড়ে তুলুক। তারা যখন এত কিছুই পারে, শেখ হাসিনার মতো দুঃশাসনের নেত্রীকে যখন বিদায় করতে পারে তারা, তাহলে আগামী দিনে জনগণ তাদেরকে নিশ্চয়ই হয়তো ভোট দিবে, এই আশায় থাকতে পারেন। লেট দেয়ার বি লেভেল প্লেইং ফিল্ড। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।